আমরা আজকে আপওয়ার্ক প্রজেক্ট নিয়ে কথা বলবো যে ভাই আপনি কিভাবে প্রজেক্ট দেন, আমাদের কিভাবে প্রজেক্ট দেওয়া দরকার, কিছু প্রজেক্ট সম্পর্কে আইডিয়া দেন, কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করলে মূলত প্রজেক্ট থেকে কাজ পাওয়া যায়, কেমন কিছু প্রজেক্ট সম্পর্কে আইডিয়া দেন। চলেন আমি জাস্ট ওপেন করি, আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার কথা শোনা যাচ্ছে না? আর কথা শোনা যাচ্ছে? সরি, মিটে ক্লাস নেওয়ার জন্য জুম টুম নাই, ঠিক আছে। ওকে, চলেন। দেখেন, আপওয়ার্ক প্রজেক্ট সম্পর্কে সবাই জানেন যে কতগুলো প্রজেক্ট দিতে পারবো, এটা রিসার্চ করে নিন। আমি যদি আমার জাস্ট এখানে গিয়ে প্রজেক্টে যাই, ইওর সার্ভিসে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন আপওয়ার্ক পুরো জিনিসটাকে আপগ্রেড করে দিছে, ঠিক আছে। এখানে দেখেন আপনার কতগুলো প্রজেক্ট আছে, ঠিক আছে, কতগুলো প্রজেক্ট আছে আন্ডার রিভিউ ড্রাফটে, কতগুলো আছে, কতগুলা ভিউ আসছে, কতগুলা অর্ডার আছে প্রজেক্ট থেকে, আপনি সবগুলা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এখন কোয়েশ্চেন হলো যে ভাই আমরা কি ধরনের প্রজেক্ট ক্রিয়েট করব যে প্রজেক্টগুলা মূলত র্যাঙ্ক করে। নর্মালি ভাবেন, যদি একজন ইউকে থেকে কোনো একটা সার্ভিস দরকার হয়, এসইও সার্ভিস, জাস্ট নোট করে নেন, যদি ইউকে থেকে কারো এসইও সার্ভিস দরকার হয়, সে যদি এইরকমভাবে সার্ভিস সার্চ করে, লোকাল এসইও সার্ভিস, জাস্ট সার্চ করার পরে এখানে দেখেন, ঠিক আছে, আমি যদি নিচে যাই তাহলে এখানে সে মার্কেট প্লেস খুঁজে পাওয়ার কথা। এই যে দেখেন, ফাইবার আগে র্যাঙ্ক করছে, তারপরে যদি সেকেন্ড পেজে যায় সে আপওয়ার্কেও খুঁজে পাবে মেবি, ঠিক আছে। ওকে, আমরা টাইম সেভ করার জন্য এখানে লোকাল এসইও সার্ভিস আপওয়ার্ক লিখে সার্চ করি, ঠিক আছে, লোকাল এসইও সার্ভিস আপওয়ার্ক। এখানে দেখেন ফুল লোকাল এসইও সার্ভিস ফ্রম টপ রেটেড প্লাস এসইও এক্সপার্ট, লোকাল এসইও সার্ভিস র্যাঙ্ক। এই যে দেখেন, এই যে জিনিসগুলো র্যাঙ্ক করছে, প্রতিটা জিনিস কিন্তু এই প্রজেক্টের জন্য র্যাঙ্ক করছে। কেউ যদি এখানে লোকাল এসইও এন্ড মার্কেটিং সার্ভিস লিখে সার্চ করে, সার্চ করার পরে এই যে দেখেন এইগুলো হলো গিগ, এবং আপনি যদি এখানে দেখেন আমার একটা গিগ র্যাঙ্ক করছে, ঠিক আছে। আমি 388টা প্রজেক্ট অলমোস্ট, যেগুলো রিভিউ আসছে 5 স্টার, এইটা আমার প্রজেক্টের ওভারভিউ। আমি যদি এখানে যাই তাহলে সে কিন্তু আমাকে এখান থেকে হায়ার করতে পারবে। ইভেন সে যদি চায় তাহলে সে আমাকে এইখান থেকে স্টার্ট করে আমার প্রোফাইলে গিয়ে আমাকে টেক্সট করতে পারবে। টেক্সট করার পরে আমাদের কমিউনিকেশন ঠিক থাকলে সে আমার এইখান থেকে অর্ডার করতে পারবে। স্টার্টার প্যাকেজ থাকে, স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাডভান্স প্যাকেজ থাকে। এখন কোয়েশ্চেন হলো যে হৃদয় ভাই, এখানে দেখেন আমার একটা কন্ট্রাক্টও আছে। কোয়েশ্চেন হলো যে হৃদয় ভাই, আমরা যখন লোকাল এসইও নিয়ে কাজ করব বা এই ধরনের প্রজেক্ট দিব, আমরা কিভাবে মূলত রিসার্চ করব যে নতুন গিগগুলা র্যাঙ্ক করার পসিবিলিটি আছে কিনা। ঠিক আছে, আমি ফাইবার ক্লাসে দেখাইছিলাম এগুলা নিয়ে, যে আপনি কিভাবে ডিজায়ার করবেন বা ডিসাইড করবেন যে আমি কিভাবে একটা প্রজেক্ট মূলত দিব। এখন আমি যদি এখানে যাই, দেখেন লোকাল সাইটেশন অ্যান্ড ডিরেক্টরিজ, আদার লোকাল সার্ভিস, গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস কিন্তু এখন আর গুগল মাই বিজনেস নাই, এটাকে গুগল বিজনেস প্রোফাইলে তারা কনভার্ট করে নিছে। এখন দেখেন আমি যদি এখানে দেখি টপ রেটেড প্লাস টপ রেটেড, সব টপ রেটেড, ঠিক আছে, দেখেন সব টপ রেটেড, মূলত নতুনদের এখানে কোনো একটা জায়গা দিচ্ছে না। নিশা নামে একজন আছে, সে টপ রেটেড না, কোনো লেভেল নাই, বাট সে মনে হয় টপ রেটেড বেসটা হারাই ফেলছে, তো যার জন্য মূলত এইখানে আপনাদের চান্স খুবই কম, ঠিক না? তাহলে ভাই আমাদের কোথায় চান্স আছে? নর্মালি আমি আপনাদের অনেকগুলো জিনিস নিয়ে আজকে আইডিয়া দিব, যাতে করে আপনারা বিগিনার হিসেবে লো কম্পিটিটিভ প্রজেক্ট খুলতে পারেন, ঠিক আছে, লো কম্পিটিটিভ প্রজেক্ট যেন খুলতে পারেন। জাস্ট অ্যান এক্সাম্পল হিসেবে যদি আমি দেখাই, ওকে লেটস সি অন পেজ এসইও অডিট, জাস্ট আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। আমি সার্চ করলাম, সার্চ করার পরে এখানে দেখেন টপ রেটেডগুলো আসছে, ঠিক আছে, সবই মূলত টপ রেটেড। এখানে যদি দেখেন টপ রেটেড প্লাস টপ রেটেড, এই যে দেখেন একটা ছেলে আসছে যে মূলত এখানে 42 কাজ করে ওখানে আসছে, আপনাদের কিন্তু কাজের সংখ্যা 0। তো আমাকে এমন কিছু গিগ সিলেক্ট করতে হবে যেখানে নতুনদেরও চান্স আছে। বেসিক জিনিসটাকে বুঝতে পারছেন যে আমরা কোন ওয়েতে সিট সেট করব, কোন ওয়েতে যাব। আমি আপনাদের বলি, আপওয়ার্ক কিন্তু ডে বাই ডে অনেক কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপওয়ার্ক ডে বাই ডে অনেক কঠিন হয়ে যাচ্ছে না? টাকা দেওয়া ছাড়া এখন কানেক্ট কিনতে পারবেন না। যদি আপনি কানেক্টই না কিনতে পারেন তাহলে একমাত্র ওয়ে কি প্রজেক্ট পাওয়ার বা কাজ পাওয়ার? যদি কানেক্টই না কিনতে পারেন, হোয়াট উইল বি দ্য প্রসেস টু গেট ইউর ফার্স্ট জব? আপনার প্রসেস নাম্বার 1 হলো, হয় আপনাকে প্রজেক্ট থেকে অফার নিতে হবে,
আর না হলে আউটরিচ করে আপনার প্রোফাইল অবধি ক্লায়েন্টকে নিয়ে আসতে হবে। আপনি বুঝতে পারছেন? হয় আপনাকে প্রজেক্ট র্যাঙ্ক করে কাজ পেতে হবে, সেকেন্ড হলো আউটরিচ করে আপনাকে আপওয়ার্ক প্রজেক্ট পর্যন্ত নিয়ে আসতে হবে। বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে ভাই আমরা কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করব বা প্রজেক্ট নিয়ে কিভাবে রিসার্চ করব? দেখেন, আপনি যখন আপওয়ার্ক প্রজেক্টের জন্য কাজ করতে যাবেন তখন আপনাকে একটা ড্রাফট সাজাতে হবে। আমি ড্রাফটটাকে সাজানো আপনাদের দেখাচ্ছি। প্রথম কথা হলো আপনি 10টা সার্ভিস আপওয়ার্কে দিতে পারবেন বা 10টা প্রজেক্ট করতে পারবেন। এই 10টার জন্য আপনি 20টা প্রজেক্টের জন্য 20 প্রজেক্ট ড্রাফট করবেন। ঠিক আছে, 20 প্রজেক্ট ড্রাফট। ভাই এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমি কোন টপিকস নিয়ে কাজ দিব, কোন জিনিসগুলো নিয়ে আমি রিসার্চ শুরু করব আপওয়ার্কে, যেন আমি ওইটা নিয়ে প্রজেক্ট দিতে পারি। ঠিক আছে, দেখেন আমাদের একটা কিওয়ার্ড রিসার্চিং প্রসেস আছে যেটা আমরা আপওয়ার্কে করতে পারি। এই কিওয়ার্ড রিসার্চিং প্রসেসটা হলো আমি আপওয়ার্কে যাব, আপওয়ার্কে যাওয়ার পরে ধরেন আমাদের এখান থেকে সার্চ করা যায়। আমি নর্মালি এখানে সার্চ করলাম, কি লেখা সার্চ করা যায়, ওকে আমি জাস্ট ব্যাকলিংস বিল্ডিং, ঠিক আছে, ব্যাকলিংস বিল্ডিংয়ের আরেকটা নাম আছে, এটা হলো লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, আমি ব্যাকলিংস বিল্ডিং দিলাম। যখন আমি এখানে ব্যাকলিংস বিল্ডিং স্টার্ট করছি তখন দেখেন আমাকে আপওয়ার্ক সাজেস্ট করছে, এটাকে সাজেস্টেড প্রজেক্ট বলে, আমরা যেটা গুগল থেকে জানি এটা সাজেস্টেড কিওয়ার্ড বলে। তো আপনি দেখেন ব্যাকলিংস লিঙ্ক এসইও বিল্ডিং, ব্যাকলিংস বিল্ডিং আছে, ব্যাকলিংস বিল্ডার আছে। আপনাকে যখন আপনি প্রজেক্ট রিসার্চ করবেন আপনাকে এই জিনিসগুলোকে কনসিডার করতে হবে। এটা শুধুমাত্র আপনাকে দেখায় না, এই সাজেশনগুলো কিন্তু ক্লায়েন্টদেরও দেখায়। তো এখানে একটা চান্স থাকে যে ক্লায়েন্টগুলোও হয়তো বা এইখান থেকে সে ক্লিক করে একটা প্রজেক্ট পর্যন্ত যাবে, চান্স থাকে। বিকজ র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে আপওয়ার্ক কখনো রিভিল করে নাই। আমি যদি এখানে জবসের জায়গায় প্রজেক্টে যাই, ধরেন ব্যাকলিংস এসইও লিঙ্ক বিল্ডিং এইরকম একটা প্রজেক্টের জন্য যাই, যাওয়ার পর এখানে দেখেন 6000 প্রজেক্ট আছে। প্রথম 2জন দেখেন ঠিক আছে, তাদের হিউজ পরিমাণ রিভিউজ আছে, বাট দে আর নট এনি লেভেল। ঠিক আছে, তাদের কোনো লেভেল নাই। মাশাল্লাহ, আমারটাও আছে এখানে। ঠিক আছে, আমার ভিডিও দিছিলাম। যাই হোক, এখন এই যে জিনিসগুলো আছে আপনাকে এইভাবে রিসার্চ করতে হবে যে নতুন সেলারদের জন্য কোনো কি আছে কি না। এখন আমি যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিটাকে আমি চেঞ্জ করব, চেঞ্জ করার পরে যদি আমি এসইওতে নেই জাস্ট রিসার্চ পারপাসে, আমি অ্যাপ্লাই করলাম, প্রজেক্ট অ্যাট্রিবিউট আছে, আমার এখানে কিছু করার নেই, আমি এখানে প্রাইজিংয়ে যাব, প্রাইজিং রেঞ্জটাকে আমি কমাইয়া জাস্ট এখানে ধরেন 5 টু, ধরেন আমি 5 টু 50 এইরকম একটা প্রজেক্ট রাখলাম, যে যারা 5 থেকে 55 পর্যন্ত অফার দিচ্ছে, তখন 3000 প্রজেক্ট আসলো। ডেলিভারি টাইম এনি টাইম আছে, এক্সট্রা লেস দেন 7 ডেজ, ধরেন আমি লেস দেন 7 ডেজে দিচ্ছি। ট্যালেন্ট ডিটেলস এইখানে দেখেন টপ রেটেড আছে 55 জন, টপ রেটেড প্লাস আছে 55 জন, টপ রেটেড 213, রাইজিং ট্যালেন্ট আছে যেটা আপনারা। ঠিক আছে, তো আমি এনি লেভেলে দিচ্ছি, দেওয়ার পরে এখন আমার এই জিনিসটা কেন, ভাই আপনি এই জিনিসটা কেন করলেন এটা একটু বুঝায় বলেন। কারণ যখন আপনি এই কিওয়ার্ড নিয়ে গিগ দিবেন বা প্রজেক্ট দিবেন তখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমার ক্যাটাগরি হবে অফকোর্স এসইও, আমি আমার প্রাইস রেঞ্জটাকে এইটার উপরে তুলবো না, যাতে করে আমাকে যদি কোনো একটা ইন্টারমিডিয়েট লেভেল ক্লায়েন্ট যার বাজেট শর্ট আছে, যে ব্যাকলিংসের জন্য আসে, সে যেন আমাকে চুজ করার একটা অপশন পায়, এবং আমি ডেলিভারি ডেটটা যত পারি কম দিব। এখন দেখেন দেখি আমাদের মধ্যে নতুন গিগগুলো আসে কিনা। ঠিক আছে, তারপরেও কিন্তু আমার গিগ থাকে। আচ্ছা ওকে, যাই হোক, তারপরে এখানে হায়ার লেভেলের আছে মোটামুটি, তো আমি এখানে যাব না। ঠিক আছে, তো প্রথম প্রসেসটা বুঝতে পারছেন, আপনাকে ফিল্টারাইজ করতে হবে। যদি মনে করেন যে ভাই একটা প্রজেক্টের জন্য আমি আধা ঘন্টা সময় দিব না, তখন কিন্তু এটা আপনার ফার্স্ট, আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিবেন। তো হ্যাভ ইউ থিঙ্ক লাইক দিস, এরকম থিঙ্ক করছেন আগে যে ভাই আমরা যখন প্রজেক্ট দিব নাকি হৃদয় ভাই যে প্রজেক্ট দিয়েছেন কপি পেস্ট করে নেই। ঠিক আছে, হৃদয় ভাই যে প্রজেক্ট দিছে কপি পেস্ট করে নেই, কপি পেস্ট করে এখনকার সময় আর ফ্রিল্যান্সিং হয় না, এবং দিন শেষে আপনারা মার্কেটার, আপনাদের অবশ্যই রিসার্চ করে গিগ দিতে হবে। আমি আপনাদের ডিটেলস বলে দিব, আরও ডিটেলস বলবো, বাট প্রথম এই ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝতে পারছেন, ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝতে পারছেন, মাথার মধ্যে গেছে?
আমি কি বলি আর আপনি কি বলেন? বলতেছি প্রজেক্ট নিয়ে, আর এখন বলতেছেন কানেক্ট কিভাবে কিনবো। ওকে, তাহলে আমরা চ্যাট অফ করে নেক্সট স্টেপে যাই, ঠিক আছে? ভাই চলেন, আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হতেন বা আপনি যদি নতুন কেউ হতেন, তাহলে আপনি কিভাবে প্রজেক্ট ডিটেলস রেডি করতেন? আমি এখানে ড্রাফটে যেতাম, ঠিক আছে? ড্রাফটে যাওয়ার পরে, যেহেতু নতুন ফ্রিল্যান্সার, ঠিক আছে, ড্রাফটে যাওয়ার পরে আপনার কিন্তু সব বিষয়ে পারফেক্ট স্কিল থাকবে না, তবে থাকা দরকার, ঠিক আছে? আমি যদি একটু এসইওটাকে ভাঙা ট্রাই করি, যদি একটু সময় বসি এসইও নিয়ে, যদি একটু সময় প্রজেক্ট নিয়ে বসি, যেহেতু ইন ফিউচার ফ্রিল্যান্সারই হতে হবে, দেখেন আমি এইভাবে যদি সাজাই যে আমি কিওয়ার্ড রিসার্চ জানি এবং অ্যানালাইসিসটা জানি, কিওয়ার্ড রিসার্চ করে অ্যানালাইসিস করে আমি ক্লায়েন্টকে এতটুকু বলতে পারি যে তার কোন কিওয়ার্ড চুজ করা উচিত, কোন কিওয়ার্ড চুজ করা উচিত না। যদি আমি এখানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভাবি, কিওয়ার্ড রিসার্চ এইটা নিয়ে যদি আমি ভাবি, সেকেন্ড যদি আমি একটা গিগ দিতে চাই, তাহলে ধরেন আমি এইরকম করলাম, ওকে আমি কিওয়ার্ড রিসার্চের পরে আমাকে কন্টেন্ট রাইটিং সার্ভিসটা দেওয়া উচিত, ঠিক আছে, যদি আপনি পারেন, ঠিক আছে? অথবা আমার কন্টেন্ট রাইটার আছে, আমি কন্টেন্ট রাইটার্সদের কাছ থেকে কাজ নিয়ে ড্রপ সার্ভিস করতে পারবো, যদি পারেন দ্যাট উইল বি গ্রেট, যদি না পারেন ইউ ক্যান ইগনোর দিস টপিক্স। ওকে, তারপরে যদি আমি অন পেজ এসইওটা জানি, এখন অন পেজ এসইওর অনেক ফান্ডামেন্টালস আছে। অন পেজ এসইওটাকে প্লাস যদি আপনি সিএমএস অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি আরও ব্রড ভাবে রিসার্চ করতে পারেন। যেমন ধরেন ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই, ওয়েবফ্লো, তারপরে উইক, স্কোয়ার স্পেস, আরও অনেক ধরনের সিএমএস আছে, যেটা নিয়ে আপনাকে একটু রিসার্চ করা উচিত। তারপরে যদি আমি অন পেজের পাশাপাশি আমি যদি গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল এইটা যদি সম্পর্কে একটু জানি, আপনারা ব্রাইট লোকালটা দেখতে পারেন, ব্লগগুলো পড়বেন, অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, এইটাতে গেলাম। তারপরে আমি যদি কম্পিটিটর অ্যানালাইসিসটা ভালো করে করতে পারি, ঠিক আছে, কম্পিটিটর অ্যানালাইসিসটা যদি আমি ভালো করে করতে পারি, দেন আসে হলো ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, যদি আপনি পারেন দ্যাট উইল বি গ্রেট, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনস, ঠিক আছে? আপনি ইন্ডেক্সিং প্রবলেম সলভ করে দিলেন। টেকনিক্যাল এসইওতে যদি আপনি দেখেন, ওকে আমি টেকনিক্যাল এসইওর যে যে পার্ট জানি, আপনি টেকনিক্যাল এসইওটাকেও রাখতে পারেন, অথবা এটাকে ছোট করতে পারেন স্পিড অপটিমাইজেশনের জন্য, স্কিমার জন্য, ক্যানোনিক্যাল ট্যাগের জন্য, গুগল সার্চ কনসোল ইরোড ফিক্স করা নিয়ে অনেক ধরনের আছে, ইন্ডেক্সিং ফিক্স করা নিয়ে, এটা আপনি ডিভাইড করে নেবেন। তারপরে আপনি যদি ডিভাইড করেন, ওকে আমি লোকাল এসইওর জন্য আলাদা করে দিব, আমাকে ই কমার্স এসইওর জন্য যদি দিতে হয় তাহলে আমি ই কমার্সের জন্য দিব, আমি যদি প্রোডাক্ট এসইও জানি আমি প্রোডাক্ট এসইওর জন্য যাব, ঠিক আছে? তারপরে যদি আমি টেকনিক্যাল এসইও ফিক্স নিয়ে এতটুকু যদি আমি জানি, আমার আরও যদি থিঙ্ক করেন, আমার মাথায় আর আসছে না, এখন আমি যদি লিঙ্ক বিল্ডিংয়ে যাই, আমি লিঙ্ক বিল্ডিং নিয়ে দিতে পারি, লিঙ্ক বিল্ডিং, কন্টেক্সচুয়াল ব্যাকলিংস দিতে পারেন, আপনি গেস্ট পোস্টিং সার্ভিস দিতে পারেন। গেস্ট পোস্টিং সার্ভিস আমার মনে হয় সবারই রাখা উচিত এই অপশনটা, আপনাদের ফাইবার হোক অথবা আপওয়ার্ক হোক, ঠিক আছে? এই জিনিসটা যদি নিয়ে আপনি আগান, যে আমার রিসার্চের জন্য আমি একটা ওভারভিউ পাইছি, এখন আমাকে এটা নিয়ে রিসার্চ করতে হবে, এখন আপনি রিসার্চ শুরু করবেন যে কোন টপিকস নিয়ে আপনি 5টা গিগ দেবেন। আপনার কাছে 5 সপ্তাহ সময় আছে, ঠিক আছে? একটা প্রজেক্টের জন্য আপনি 1 সপ্তাহ সময় নেন। যত বেশি রিসার্চ করবেন তত বেশি আইডিয়া শার্প হবে, ঠিক আছে? যত বেশি রিসার্চ করবেন তত বেশি আইডিয়া শার্প হবে। সেকেন্ড স্টেপ বুঝতে পারছেন? প্রথম স্টেপে আপনি গিগগুলোকে অ্যানালাইসিস করেন, প্রজেক্টগুলোকে অ্যানালাইসিস করেন, যে এসইও সার্ভিস দেয় তাকে অ্যানালাইসিস করেন, তখন কিন্তু আপনার আরও বেশি আইডিয়া আসবে যে আমাকে কী নিয়ে সার্ভিস দেওয়া উচিত এবং কী নিয়ে সার্ভিস দেওয়া উচিত না, ঠিক আছে? এখন আমাকে ফাইনালাইজ করার পালা। একটা উইক সময় নেন ভাই একটা প্রজেক্ট ক্রিয়েট করা নিয়ে, ট্রাস্ট মি, একটা উইক সময় নেন একটা প্রজেক্ট ক্রিয়েট করা নিয়ে, একটা বার র্যাঙ্ক করলেই হয়ে যাবে। একটা প্রজেক্ট যদি র্যাঙ্ক করে 2-3টা প্রজেক্ট পেলে আপওয়ার্কে আপনি ইউ আর রেডি টু স্টার্ট, ঠিক আছে? আপওয়ার্কে কিন্তু রিভিউজটা ম্যাটার করে, আপনার প্রিভিয়াস ইনকামটা ম্যাটার করে, কত ঘন্টা কাজ করলেন, আপনার স্ট্যাটাস কি, এই জিনিসগুলো ম্যাটার করে। দিন শেষে আপনি কি কোনো নতুন ফ্রিল্যান্সারকে অ্যাকসেপ্ট করবেন? ধরেন আপনি দিন শেষে এজেন্সি স্টার্ট করছেন, আপনার একটা লোগো ডিজাইন দরকার হবে, আপনি কি আসলেই কোনো ফ্রিল্যান্সারকে অ্যাপ্রোচ করবেন যে আমি একটা নতুন ফ্রিল্যান্সার নিয়ে চলে যাব, ঠিক আছে? কি বলেন ভাই? ডকশিট দেখা যাচ্ছে না, কার কার সমস্যা হচ্ছে যে ডকশিট দেখা যাচ্ছে না ভাই? আর কার কার সমস্যা হচ্ছে ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি না? কি বলেন? ও আচ্ছা, ওকে ওকে, সমস্যা নাই, ডকুমেন্ট শিটটা আমি দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? এখন দেখতে পাচ্ছেন
ভিডিওতে মনে হয় দেখতে পারবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট শিটটা? এখন দেখতে পাচ্ছেন? দেখেন তো। ওকে, ঠিক আছে। তাহলে ইটস টাইম টু রিসার্চ, ঠিক আছে। আচ্ছা বলেন তো, এসইওর সবচেয়ে আমি যে আপনাদের নিব কোয়েশ্চেন যদি করি যে এসইওর প্রথম ফান্ডা জিনিসটা কি? একটা প্রজেক্ট করার জন্য আপনাদের প্রথম কোন জিনিসটা দরকার? যে কোনো প্রজেক্ট, এনি প্রজেক্ট, লোকাল, ই কমার্স, নিজের প্রজেক্ট, নিজের গিগ, কন্টেন্ট, রিসার্চ, রিসার্চ, ঠিক আছে। রিসার্চ, রিসার্চ, রিসার্চ অ্যান্ড রিসার্চ। যত বেশি রিসার্চ করবেন তত বেশি আইডিয়া নেবেন। একটা বিজনেসকে যদি ফেল না করতে পারেন, আপনি যদি বিজনেসটাকে নিজের না মনে করতে পারেন, তখন কিন্তু আপনি ওই বিজনেসের জন্য র্যাঙ্ক করতে পারবেন না। অ্যাজ এ মার্কেটিং কনসালটেন্ট হিসেবে বা অ্যাজ এ মার্কেটিং সাইজে মানে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে থাকার জন্য আমরা সবসময় কী করি, যখন আমরা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করি, একটা সময় পরে, আমি ডকুমেন্ট শিটে নাই এখন, একটা সময় পরে আমরা ক্লায়েন্টকে কি বলি যে ইউর ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট, ইউর বিজনেস, ইউর বিজনেস। আমরা কি এরকম বলি? নাকি আমরা বলি যে আওয়ার বিজনেস? আওয়ার বলি না, আওয়ার বিজনেস। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখেন। মাঝে মধ্যে ক্লায়েন্ট কনভিন্স করার জন্য মাঝে মধ্যে কিছু এইরকম পাঞ্চ লাইন দরকার হয়। ইয়াস, ভেরি গুড। ওকে, এখন আমরা যদি এখান থেকে রিসার্চটা স্টার্ট করি, আমি কোন প্রজেক্টকে ক্রিয়েট করব। আমি এখানে যাব, যাওয়ার পরে নর্মালি একটা জিনিস আমি ধরলাম, প্রোডাক্ট এসইও। ভয় পায় না প্রোডাক্ট এসইওর জন্য, ঠিক আছে। প্রোডাক্ট এসইওর জন্য ভয় পায় না, প্রোডাক্ট এসইও ভেরি ইজি থিং। আপনার ই কমার্স এসইও একটা প্রোডাক্টকে অপটিমাইজ করে দেওয়া, এই টু সেট। প্রোডাক্ট এসইও সার্ভিস। আমি যদি আপওয়ার্ক দেখি, ঠিক আছে, যেহেতু আমি আপওয়ার্কে দেখি যে আসলে এখন দেখেন প্রোডাক্ট এসইও নিয়ে কোনো ধরনের কি নাই। এখানে এসইও সার্ভিস আছে, প্রোডাক্ট অ্যান্ড স্টোর ফ্রন্ট, লোকাল এসইও আসছে, বেস্ট ই কমার্স এসইও সার্ভিস। এখন এখানে আসছে হলো ই কমার্স এসইও সার্ভিস। একটু দেখেন, ঠিক আছে, জাস্ট একটু দেখেন, সরি। ওকে, বেস্ট ই কমার্স এসইও সার্ভিস, আমি এখানে ক্লিক করছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখন আমি যদি ই কমার্স এসইও সার্ভিস নিয়ে দেখেন, ইউ উইল গেট বেস্ট ই কমার্স সার্ভিস, সে মাত্র 21টা রিভিউ নিয়ে এখানে কিন্তু সে নর্মালি র্যাঙ্ক করে আছে। এবং দেখেন তার স্টার্টার প্যাকেজ $1000 দিয়ে সে স্টার্ট করছে। এখন আপনি যখন এইরকমভাবে একজন ফ্রিল্যান্সার দেখবেন, তার প্রোফাইলটাকে একটু জাজ করেন, 2-4 মিনিট এখানে তার প্রোফাইলে দেন। সে এসইও ইন্ডাস্ট্রি না, গুগল অ্যানালাইটিক্স নিয়ে কাজ করে, এসইও এক্সপার্ট ফর ডিজিটাল সার্ভিস। এইগুলা হলো সে প্রজেক্ট বেস কাজ করছে, ঠিক আছে। এগুলা হলো সে প্রজেক্ট বেস কাজ করছে। তার গিগ নিয়ে কোনো ধরনের বা প্রজেক্ট নিয়ে কোনো ধরনের কাজ পাইছে না। যদি প্রজেক্ট নিয়ে কাজ পেতো তাহলে তার প্রজেক্টগুলো র্যাঙ্কে আসতো। ওকে, আমরা ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরে আমরা দেখি যে আর কী কী সার্ভিস এখানে র্যাঙ্ক আছে। শপিফাই প্রোডাক্ট এসইও অ্যান্ড শপিফাই স্টোর এসইও সার্ভিস। আমি কিন্তু এই জিনিসটা মেনশন করছি না, ভালো করে খেয়াল করে দেখেন। যখন আপনি এইখানে যাবেন তখন কিন্তু আপনি সার্ভিস সম্পর্কে আইডিয়া পাবেন যে আপনি শপিফাই প্রোডাক্ট এসইও নিয়ে সার্ভিস দিতে পারবেন, শপিফাই স্টোর এসইও সার্ভিস নিয়েও কিন্তু আপনি প্রোডাক্ট সার্ভিস বা প্রোডাক্ট দিতে পারবেন বা প্রজেক্ট দিতে পারবেন। তো জাস্ট আমি এখানে গেলাম, যাওয়ার পরে এটাতে ক্লিক করে দেখি যে আসলে কোন কোন সার্ভিস এই বেচারা কী করে, ঠিক আছে। মেবি বাংলাদেশি ভাই, বেস্ট অফ লাক ভাই, আপনি চলে আসছেন ভিডিওতে। ওকে, যাই হোক, এখানে আমি তার প্রোফাইলটাকে দেখি একটু। নতুন ফ্রিল্যান্সার, গাজীপুরের ভাই, ঠিক আছে, ঠিক আছে, জাস্ট উনি নতুন ফ্রিল্যান্সার। চলেন আমরা এখন এই রকমভাবে দেখি যে শপিফাই স্টোর নিয়ে, শপিফাই প্রোডাক্ট সরি প্রোডাক্ট এসইও, এটা নিয়ে আমি জাস্ট একটা দেখি যে আসলে শপিফাই প্রোডাক্ট এসইও নিয়ে এইরকমভাবে কি আছে কি না। 9000, যাক এইখানেও আমি র্যাঙ্কে আছি। ওকে, যাই হোক, 9980টা প্রজেক্ট অ্যাভেলেবেল আছে। এখন আপনার এইখান থেকে কি করার পালা, ঠিক আছে। আমি ক্যাটাগরিটাকে একটু মিনিমাইজ করছি, এসইওতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ক্যাটাগরিটাকে এসইও নিয়ে যাচ্ছি, প্রজেক্ট অ্যাট্রিবিউটটাকে জাস্ট আমার যদি এখানে দেখেন শপিফাই আছে, কোন সিএমএস, এটাকে আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। ক্যাটাগরিটাকে আমি অল ক্যাটাগরি না দিয়ে, আচ্ছা এটা ওকে অ্যাপ্লাইতে দিচ্ছি। শপিফাই প্রজেক্ট অ্যাট্রিবিউট, শপিফাই প্রাইস রেঞ্জকে আমি এখানে 30 to 25 to 250 করে দিচ্ছি, দেখি কীরকম প্রজেক্ট আসছে। সব টপ রেটেড আসছে। ডেলিভারি টাইমটাকে আমি লেস দেন 7 days করছি, দ্যাটস গুড, ঠিক আছে। এখন 4000 প্রজেক্ট আছে। এখন আপনাকে দেখতে হবে যে এখানে আপনার চান্স আছে কিনা। মিনহাজ ভাই
আইডিয়া আসছে এখানে। আচ্ছা ওকে, মিনহাজ ভাই উনি শপিফাই ডেভেলপমেন্ট নিয়ে, স্টোর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। তো আমাকে এখানে ক্যাটাগরিটাকে এসইও করতে হবে সামহাউ, ঠিক আছে? ক্যাটাগরিটাকে আমাকে এসইও করতে হবে, ঠিক আছে? স্টোর অপটিমাইজেশন চলে আসছে। ওকে, এখন দেখেন আমি এসইও ক্যাটাগরিতে দিব, আমার প্রাইস রেঞ্জ থাকবে 25 থেকে 225। আমি বেসিক প্রজেক্ট 20-তে দিব, 25-এ দিব, ধরেন 2-3টা স্টোর করে দিলাম বা ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে দিলাম। 225 আমার হায়েস্ট থাকবে, 7 দিনের মধ্যে আমি সার্ভিসটা দিয়ে দিব। এখন দেখেন দিন শেষে আপনার এইখানে একটা চান্স নিতে পারবেন, বাট আপনি এই যে প্ল্যানটা করছেন, ঠিক আছে, আপনি যে এই প্ল্যান করছেন, এই প্ল্যানটাই আপনার মূলত দরকার। বুঝাইতে পারছি জিনিসটা? তো আপনি শপিফাই স্টোর না, বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে এখানে টাইম স্পেন্ড করবেন। এতটুকু কে বুঝতে পারছেন যে আপনি একটা মেন্টালি মাইন্ডসেট করবেন যে আমি যখন প্রাইজিং দিব, আমার প্রাইজিং এইটা থাকবে, আমার ক্যাটাগরি এইটা থাকবে, এবং আমি এই স্পেসিফিক কি নিয়ে সার্ভিস দিব। যদি আপনাদের এইটা রিসার্চ করার পরে মনে হয় যে হৃদয় ভাই রিটেনভাবে আমাদের প্রজেক্ট করে দেন, তাহলে ওই প্রজেক্টটা আমি একটা আলাদা করে ক্লাস নিব। আমি আমার যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্ট রিটেন নিয়ে দেখাবো, দ্যাট উইল নট আপলোডেড ইন ফেসবুক অর ইউটিউব অ্যান্ড আদার সোর্সেস, ঠিক আছে? এটা শুধুমাত্র আপনাদের রিসোর্স এটা থাকবে। বুঝাইতে পারছি? এতটুকু কে কে বুঝতে পারছেন? এভরিথিং লাইক দিস? আপওয়ার্ক তো ইমপ্রুভ হবে, তবে ভাই একটা জিনিস বলি, যদি আপওয়ার্কে টিকে যেতে পারেন, আপওয়ার্কে যদি একবার পিঠ শক্ত করে দাঁড়াইতে পারেন, আপওয়ার্ক কিন্তু সব বায়ারদের জন্য ফেক বায়ারের অপশন কিন্তু অলমোস্ট অফ হয়ে যাচ্ছে, জানেন? ফেক বায়ারের অপশন অফ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আমাদের অপরচুনিটি আছে। ফাইবার থেকে কিন্তু আপওয়ার্কে কোয়ালিটি বায়ার পাওয়া যায়, খুব ভালো একটা অপশন আছে। কোয়ালিটিফুল ফ্রিল্যান্সাররাই কিন্তু থাকতে পারবে আপওয়ার্কে, জানেন? আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েট, আপওয়ার্কের এখন কানেকশনস বেস নিয়ে আসছে, আইডি ভেরিফিকেশন অনেক স্ট্রং করছে তারা, ঠিক আছে? অনেক 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 ফ্রিল্যান্সার কিন্তু কি হয়ে যাচ্ছে। তো ধরে রাখেন 2-3 মাস, 4-5 মাস ধরে রাখেন, একবার যদি আপওয়ার্কে ধারা হয়ে যেতে পারেন, আপওয়ার্কে কিন্তু আওয়ারলি বেসিস জব পাওয়া যায়। 40 আওয়ার্সের জব যদি একটা ম্যানেজ করতে পারেন, আছেন কে কে? হাত তোলেন। অনেক স্টুডেন্ট আছেন আমার যারা আওয়ারলি বেসিসে কাজ করছেন। লাইফ জিঙ্গালালা, ঠিক আছে? স্কোপাডালা তো লাইফ জিঙ্গালালা, টু বি অনেস্ট বলছি। এত মজা, প্রতি উইকলি পেমেন্ট আসে, জানেন? প্রতি শুক্রবারে পেমেন্ট আসে আপনার কাছে। আপনি সারা সপ্তাহ কাজ করলেন, প্রতি শুক্রবারে পেমেন্ট চলে আসবে। তো এই জিনিসটাই সবচেয়ে বেশি ম্যাটার করে, ঠিক আছে? এই জিনিসটাই ম্যাটার করে। এই যে দেখেন আমি উইথড্র দিই নাই, আমি আপনাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? আমি উইথড্র দিই নাই, আমি একটা জিনিস দেখাই আপনাদের। দেখেন এইটা আসছে আমার লাস্ট উইকে, গত সপ্তাহ থেকে 200 বেশি। তো ভাই ইউ উইল বি সেট ইট আপ। বুঝাইতে পারছি? তো এই জিনিসটা মাথায় রাখবেন। সেকেন্ড স্টেপ ডান। এই আসিফ ভাইয়ের বাসায় কী করেন? আসিফ ভাইয়ের বাসায় ঘেরা দেন। £3 দিয়ে এখন কাজ, $3 দিয়ে কাজ করে আওয়ারলি রেট। মান সম্মান সব খেয়ে ফেলছে, হ্যাঁ? মান সম্মান সব খেয়ে ফেলছে। অ্যাটলিস্ট £5 রাখেন, $5 রাখেন। এখন তো $3 কাজ আছে, ইনক্রিজ করেন না কেন? ইনক্রিজ করেন না কেন? ওকে, এখন ভাই কিভাবে টাইটেল দিব, প্রজেক্টটা কিভাবে সাজাবো? প্রজেক্ট সিলেকশন নিয়ে সমস্যা আছে, প্রজেক্ট সিলেকশন নিয়ে সমস্যা আছে। এখন একটা প্রজেক্টে কি কি থাকে, ঠিক না? একটা প্রজেক্টে কি কি থাকে, প্রাইজিং নিয়েও আই হোপ সো আপনাদের সমস্যা নাই যে ভাই প্রাইজিং কত সেট করব। বেসিক থাকবে মিনিমামটা, আর হলো অ্যাডভান্স থাকবে ম্যাক্সিমামটা, ঠিক আছে? ম্যাক্সিমামটা থাকবে, অ্যাডভান্সটা। এখন আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম, যারা যারা করছেন তারা ভেরি লাকি, আর যারা যারা করেন নাই তারা একটু আনলাকি। যে মূলত এসইও বলেন, মার্কেটিং বলেন, এখন কিন্তু টপিক বেস চলে গেছে। কার কার মনে আছে এই জিনিসটা? টপিক ম্যাপ, টপিক্যাল ম্যাপ, টপিক ক্লাস্টারিং, টপিক কাভারিং, এগুলো নিয়ে ক্লাস হবে ইন ফিউচার। আবার বলি যে এখন কিওয়ার্ড থেকে কিন্তু গুগল টপিক্সকে ফোকাস করছে, যে কেউ যদি একটা টপিক্সে কন্টেন্ট কাভার করতে চায়, তাহলে ওই টপিক্স নিয়ে একটা সার্চ
ট্রাফিকের ইনটেন্ট ফিল আপ করতে হবে। সার্চ ট্রাফিক বলতে বোঝায় টার্গেটেড অডিয়েন্সের ইনটেন্ট ফিল আপ করতে হবে। মনে আছে বলছিলাম যে আপনার একটা পারফেক্ট কন্টেন্ট তখন হবে রেদার দেন ইউ জাস্ট ফোকাস অন কিওয়ার্ড। আপনি একটা কিওয়ার্ড ফোকাস না করে আপনি যেন টপিক্সটাকে ফোকাস করেন, ঠিক আছে? এখন ধরেন আমি যদি এইখানে শপিফাই এসইও নিয়ে একটা গিগ ক্রিয়েট করি, শপিফাই এসইও নিয়ে যদি একটা গিগ ক্রিয়েট করি, তাহলে আমাকে কি করতে হবে? যারা শপিফাই ওয়েবসাইট ওনার আছে তারা আমার টার্গেটেড অডিয়েন্স। ভালো করে খেয়াল করে দেখেন, যারা শপিফাই ওয়েবসাইট ওনার আছে তারা আমার টার্গেটেড অডিয়েন্স। তাহলে আমি যখন প্রজেক্টটা লিখবো তখন আমার টার্গেটেড অডিয়েন্স থাকবে তারা, ঠিক আছে? নাকি আপনারা লিখবেন আর ইউ স্ট্রাগলিং টু গেট ওয়েবসাইট র্যাঙ্ক? আরে স্ক্রিনে নাই, আমি কথা বলছি। আর ইউ স্ট্রাগলিং টু গেট ওয়েবসাইট র্যাঙ্ক? আরে ভাই চলেন, স্ক্রিনে আমি নাই, আপনারা দেখবেন কিভাবে? এই যে দেখেন আমি এভাবে কথা বলছি, কেমন? আমি এভাবে কথা বলছি, জাস্ট একটু খেয়াল করেন আমার কথাটা শুনে। ওকে, এখন আপনি যখন, ঠিক আছে, স্ক্রিনশটটা অফ করে দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন? ওকে, যখন আপনি শপিফাই নিয়ে করবেন দ্যাট মিনস আপনার টার্গেটেড অডিয়েন্স হলো সব শপিফাই ওনার। তাহলে আপনি কি লিখবেন? আপনাকে লিখতে হবে এই জিনিসটা যে ইফ ইউ আর এ শপিফাই ওয়েবসাইট ওনার অ্যান্ড স্ট্রাগলিং টু র্যাঙ্ক ইউর শপিফাই প্রোডাক্ট। বুঝতে পারছেন আমি টপিক্যাল অথরিটি বা টপিক মেক বলতে বা টপিক কাভারিং বলতে কি বোঝাচ্ছি? আমাকে মেনশন করতে হবে এভরিওয়ার দ্যাট আই এম রাইটিং দিস প্রজেক্ট ফর এভরি শপিফাই ওনার। কেমন? তো আপনি টার্নিং পয়েন্ট থাকবে, আপনার স্টার্টিং পয়েন্ট থাকবে, শপিফাই ওনারের জন্য লিখছেন। সেকেন্ড হলো কি ফিচার্স। কি ফিচার্স বলতে বুঝেন? আমি আপনাদের একটা কি দিব, কি ফিচার্স বলতে বোঝায় আপনি আপনার গিগে কী কী সার্ভিস দিবেন। এখন আপনি প্রোডাক্টের জন্য অন পেজ করবেন, অন পেজ ইজ এ ডিফারেন্ট কিওয়ার্ড। আপনি প্রোডাক্টের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, কিওয়ার্ড রিসার্চ হলো আরও একটা টপিকস। আপনি যদি লিঙ্ক বিল্ডিং করেন তাহলে লিঙ্ক বিল্ডিংটা আরেকটা টপিক। সবসময় মাথায় রাখবেন যে এজ মেনি এজ কিওয়ার্ড ফোকাস করবেন যেটা টপিক্সের সাথে যায়, ঠিক আছে? টপিক্সের সাথে যেটা যায়, কেমন? এতটুকু বুঝাইতে পারছি? এতটুকু বুঝাইতে পারছি? তো এটা শুধুমাত্র প্রজেক্টের জন্য না, এটা ওয়েবসাইটের জন্য, গিগের জন্য। যারা বলেন যে ভাই হোলিস্টিক এসইও সিমান্তিক এসইও বলে না, হোলিস্টিক এসইও কি সিমান্তিক এসইও কি? এটা হলো রেদার দেন আপনি শুধুমাত্র কিওয়ার্ড না ফোকাস করে আপনি ওই ছোট ছোট জিনিসগুলোতেও ফোকাস করেন, টপিকস, ওয়েবসাইট পারফরমেন্স, ওয়েবসাইটের নেভিগেশন, ডিজাইন, স্পিড, টেকনিক্যাল পার্টগুলোতেও দেন। বাট এখানে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের জন্য করছি না, আমরা আপওয়ার্কের জন্য করছি। এবং যখন একটা কন্টেন্ট অন্য কোনো অথরিটি ওয়েবসাইটের ঘাড়ে বোর্ড দিয়ে র্যাঙ্ক করতে চায়, এটাকে কি বলে? যখন একটা কন্টেন্ট অন্য কোনো অথরিটি ওয়েবসাইট দিয়ে র্যাঙ্ক করতে চায় বা ঘাড়ে পাড়া দিয়ে র্যাঙ্ক করতে চায়, এটাকে কি বলে? বলে প্যারাসাইট এসইও। আচ্ছা, একটা নতুন একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আপনাদের, আমি এই জিনিসটা দেখাই দিব। অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন না? অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন না? ভাবেন তো আপনি ধরেন টপ 10 গেমিং চেয়ার নিয়ে আপনি আপনার নিজের ওয়েবসাইটে কন্টেন্ট দিচ্ছেন, প্লাস টপ 10 গেমিং চেয়ার নিয়ে আপনি মিডিয়ামে কন্টেন্ট দিচ্ছেন। আপনার ওয়েবসাইটের এজ হলো 1 মাস, আপনার কোন কন্টেন্টটা র্যাঙ্ক করবে? ভালো করে খেয়াল করে দেখেন কোন কন্টেন্টটা র্যাঙ্ক করবে। মিডিয়াম। মিডিয়ামে পোস্ট করতে মনে হয় টাকা পয়সা লাগে না? মিডিয়ামে পোস্ট করতে টাকা পয়সা লাগে? মিডিয়ামে যদি আপনি একটা অথর হিসেবে, রাইটার বুঝেন? জাস্ট আমি আইডিয়া দিচ্ছি, ক্লাস নিব, এটা নিয়ে ক্লাস নিব, এই আপনাদের অনগোয়িং ক্লাস হবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি একজন অথর, আপনি রাইটিং করেন, আপনি রিভিউ করেন, আপনি রাইটিং করেন। এখন এই যে রিভিউটা আছে, আপনি যদি একটা টপিকস ওয়াইজ রিভিউ করেন, প্রতি উইকে 3টা কন্টেন্ট পাবলিশ করেন, আপনার প্রতিটা প্রোডাক্টের নিচে যদি আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক পুশ করেন, ইজ দেয়ার এনি পসিবিলিটি টু গেট র্যাঙ্ক? ইজ দেয়ার এনি পসিবিলিটি টু গেট র্যাঙ্ক? যদি র্যাঙ্ক হয়, পসিবিলিটি আছে কমিশন নেওয়ার বা কমিশন পাওয়ার?
তো ইনশাল্লাহ এটা নিয়েও দেখাবো। আচ্ছা ওকে, প্রজেক্ট নিয়ে বুঝতে পারছেন? প্রজেক্ট নিয়ে বুঝতে পারছেন? সরি, প্রজেক্ট নিয়ে বুঝতে পারছেন? ওকে, এই জিনিসটা দেখছেন? এই জিনিসটা দেখছেন কখনো? এই জিনিসটা দেখছেন? এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটিসকে কি বলে জানেন? আমি ছাড়া কেউ বুঝবেন না। ছোটোখাটো অ্যাক্টিভিটিসকে কি বলে জানেন? প্রোডাক্টিভিটি বলে, ঠিক আছে? প্রোডাক্টিভিটি বলে। কেমন? তো আমি দেখি আপনাদের এই ধরনের ভিডিও টিডিও দেওয়া যায় কিনা। ওকে, লেটস মুভ দ্য টপিক্স অন টপিক্স। বুঝাইতে পারছি? তাহলে আপনারা কি ধরনের প্রজেক্ট রিসার্চ করবেন, একটা প্রজেক্টের জন্য কি কি করবেন, আপাতত কি বুঝতে পারছেন? আপাতত বুঝতে পারছেন? রিসার্চ কে কে করতে পারবেন? রিসার্চ কে কে করতে পারবেন? আচ্ছা, আপনারা যে এত বড় গ্রুপে আছেন, এই যে একটা নতুন সেপারেট গ্রুপ করলাম স্পেশাল নামে, এই গ্রুপে আপনারা ডিসকাশন অফ করে দিয়েছেন কেন? এটা তো বলা যাবে না ভাই, এটা তো বলা যাবে না। ডিসকাশন করেন না কেন? আপনারা যদি এইরকমভাবে ডিসকাশন করেন যে ওকে, আমি আজকে 1 ঘন্টা এইরকম প্রজেক্ট রিসার্চ করছিলাম, আমি একটা গিগ পাইছি, যেটা হলো মূলত আমি একটা প্রজেক্ট পাইছি যেটার টাইটেল ছিল যে স্কিমা মার্কআপ ইমপ্লিমেশন বা স্কিমা মার্কআপ। আমি স্কিমা মার্কআপ নিয়ে একটা রিসার্চ করছিলাম, ধরেন স্কিমা মার্কআপ নিয়ে করছিলাম, অথবা ধরেন আমি লোকাল বিজনেস স্কিমা মার্কআপ, ঠিক আছে, লোকাল বিজনেসের জন্য আলাদা স্কিমা মার্কআপ নিয়ে আমি রিসার্চ করছিলাম। আমি এইরকম একটা ডাটা পাইছি, মিনিমাম প্রাইস আমি $5 রাখতে চাচ্ছি, ঠিক আছে, আমি $5 রাখতে চাচ্ছি। এটার জন্য আমি দেখলাম যে 500 সার্ভিস আছে, এটার জন্য আমি দেখলাম যে টপ রেটেড কম আছে, টপ রেটেড প্লাস কম আছে, নতুন সেলারদের একটা সুযোগ দেওয়া হচ্ছে। আমি কি নিব? আমি কি এটা নিব? আচ্ছা, আজকে আমি পোস্ট অ্যাপ্রুভাল অন করে দিব, আজে বাজে পোস্ট করেন না। এখন দেখেন, আপনি যে লোকাল বিজনেস স্কিমা নিয়ে এখানে সাজেশন চাচ্ছেন, আপনাকে কিন্তু ইনবক্সে অনেকেই সাজেশন করবে, কমেন্টসে, ঠিক আছে? এবং যারা একটু দুর্বল আছেন তারা কিন্তু এখান থেকে সুযোগও নিতে পারবেন, ওকে আমিও একটু রিসার্চ করি। তখন আপনার ডিসিশন নেওয়াটা ভুল হবে না। একটা জিনিস লক্ষ্য করছেন, আমি মাঝে মধ্যে কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে আমি আপনাদের ডিসিশনের জন্য আস্ক করি না? ভাই এইটা করতে চাচ্ছি, এটা করা কি বেটার হবে কিনা? যদি আমার এক্সপার্টিস না থাকে, আমি অবশ্যই এমন কাউকে চাইবো যে এক্সপার্টিস আছে। আমি সব বিষয়ে বিজ্ঞ না, ঠিক আছে? সব বিষয়ে আমি বিজ্ঞ না, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এবং প্রজেক্ট রিসার্চ নিয়ে আগাইতে পারবেন, অ্যাটলিস্ট ড্রাফটে তো 20টা প্রজেক্ট রাখতে পারবেন, ড্রাফটে 20টা প্রজেক্ট তো রাখতে পারবেন। কেমন? ওকে, ইনশাল্লাহ। তাহলে আমি নেক্সট ক্লাসে, আগামী বৃহস্পতিবার যে ক্লাসে, এই ক্লাসে আপনারা যে টপিক সিলেক্ট করবেন, ম্যাক্সিমামে যে টপিক সিলেক্ট করবেন, আমি এইটাতে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যানুয়ালভাবে একটা প্রজেক্টের রাইটিং করে দেখাবো, ঠিক আছে? কেমন টাইটেল, কেমন ক্যাটাগরি, কেমন প্রাইজিং। তবে এই 2-3 দিনে কিন্তু আপনাদের রিসার্চটা কমপ্লিট হওয়া উচিত। কি মনে করেন, রিসার্চটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত না এই 2-3 দিনে? আপওয়ার্ক নিয়ে এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ ক্লাস হবে, কেমন? আপওয়ার্ক নিয়ে। তারপরে আমি আউট অফ মার্কেট প্লেসও দেখাবো। আউট অফ মার্কেট প্লেসে আমি 2-3টা ক্লাস দেখাবো। আমি এজেন্সির জন্য কেমন ক্লায়েন্ট কনজিউম করি বা কেমন ক্লায়েন্টের কাছে যাই, ক্লায়েন্টদের কী বলি। কোল্ড কলের নাম শুনছেন? আচ্ছা, আমি অফ করে দিই, পরবর্তীতে কিছু এক্সট্রা কথাবার্তা বলি। কোল্ড কলের নাম শুনছেন? কোল্ড কল, ঠান্ডা কল। ওকে, কে কে নাম শুনছেন?